সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, বিদায়ের মুহূর্ত হয়ে গেছে রাজকীয়। যুব ভারতীতে সেদিন আলো জ্বলেছিল এক কিংবদন্তির শেষ ম্যাচের সম্মানে। স্টেডিয়ামের গ্যালারি থেকে ভেসে আসছিল একটাই শব্দ, ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড। সেদিনের কান্না মুছে ফেলে কি আবার ফিরতে হবে? যে রাজা স্বেচ্ছায় সিংহাসন ছেড়েছিলেন তাকে কি ফের হাত বাড়িয়ে ডাকা হলো? হ্যাঁ, বাস্তবটা সেটাই। ৮ মাস আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন সুনীল ছেত্রী। কিন্তু ভারতীয় ফুটবলের স্ট্রাইকার সংকট এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ ম্যানুয়েলো মার্কুয়েজের দল ঘোষণায় আবারও দেখা গেল সেই চেনা নাম, সুনীল ছেত্রী। ১৯ বছর ধরে ভারতের জার্সিতে খেলে ১৫০ ম্যাচে ৯৪ গোল করেছেন ছেত্রী। পরিসংখ্যান বলছে এখনো সক্রিয় ফুটবলারদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পরই রয়েছেন তিনি। অথচ এই দীর্ঘ সময়ে ভারত খুঁজে পেল না তার উত্তরসূরি। ২০২৫ সালে একটিও ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। গোল সংখ্যা শেষ ১০ ম্যাচে মাত্র ৪টি, যার মধ্যে একটিও স্ট্রাইকারের পা থেকে আসেনি। একমাত্র ব্যতিক্রম সুনীল ছেত্রী। তার মানে এই বিদায় নেওয়ার পরও ভারতের আক্রমণ ভাগের সবচেয়ে নির্ভরযোগ্য নাম তিনি এখনো। এখানেই উঠে আসে ভয়ঙ্কর বাস্তবতা। ভারত কি সত্যি স্ট্রাইকার খুঁজে পাচ্ছে না, নাকি খুঁজতে চায় না? ভারতের ফুটবল কাঠামোর মূল সমস্যাটা আইএসএল এর মধ্যেই লুকিয়ে আছে। লিগের প্রায় সব দলই স্ট্রাইকার পজিশনে ভরসা রাখছে বিদেশিদের ওপর। বক্সের ভেতর গোল স্কোরিং ফরওয়ার্ড তৈরি হচ্ছে না, কারণ তাদের জায়গা নেই দলে। পরিসংখ্যানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পরিস্থিতি। এবারের আইএসএল এর শীর্ষ ৫ গোলদাতার মধ্যে ৪ জনই বিদেশি। একমাত্র ভারতীয় নাম সুনীল ছেত্রী। ৪০ বছর বয়সেও ১২ গোল করে শীর্ষ তালিকায় থাকা একমাত্র ভারতীয় স্ট্রাইকার। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে অবসরের পরও ফিরে আসতে হলো সুনীল ছেত্রীকে। ভারতীয় ফুটবলও যেন সেই পুরনো রাস্তাতেই হাঁটছে, যেখানে বিকল্পের কথা ভাবা হয়নি। ফুটবল বিশ্লেষকরা বলছেন এটা শুধুই ছেত্রীর প্রত্যাবর্তন নয়, এটা ভারতীয় ফুটবলের দীনতার প্রতিচ্ছবি। বিদেশিরা গোল করে, ভারতীয় স্ট্রাইকাররা বেঞ্চ গরম করে, আর যখন প্রয়োজন পড়ে তখন সবার আগে মনে পড়ে যায় একটি নাম, সুনীল ছেত্রী। প্রশ্ন উঠছে, ৪০ বছর বয়সেও যদি ভারতীয় ফুটবলের একমাত্র ভরসা হয় সুনীল ছেত্রী, তাহলে ভবিষ্যৎ কোথায়? হামজা চৌধুরী সহ অসংখ্য প্রতিভা নিয়ে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ যতটা উজ্জ্বল, ততটাই আঁধারের হাতছানি সুনীল ছেত্রীর ভারতের সামনে। মাহাদি হাসান, ৭১।